উদাস দুপুর বলতে সাধারণত এমন মানুষকে বোঝানো হয় যিনি নিজের ভিতরের দুনিয়ায় বেশি থাকেন, বাইরের কোলাহল বা চঞ্চলতার সাথে মিশতে চান না। চিন্তাশীল ও নীরব, অনেক কথা না বলে চুপচাপ থাকেন, কিন্তু মনে অনেক ভাবনা ঘুরে বেড়ায়। একাকিত্ব প্রিয়, ভিড় বা হুইসইয়ের চেয়ে একা থাকা নিরিবিলি পরিবেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। সংবেদনশীল, ছোটোখাটো বিষয়ে মন খারাপ হয়ে যায় বা গভীরভাবে অনুভব করেন। পুরনো স্মৃতি, অভিজ্ঞতা বা হারানো জিনিস নিয়ে বেশি ভাবেন। নিজের ভাবনার জগতে ডুবে থাকেন। অনেক সময় বাস্তবতার বাইরে কল্পনায় হারিয়ে যান। তবে উদাস প্রকৃতি মানেই সবসময় দুঃখী বা দুর্বল নয়। এরা সাধারণত ভিতরে ভিতরে গভীর সৃজনশীল এবং দার্শনিক হয়ে থাকেন। উদাস দুপুর এই শব্দটা আসলে সাহিত্যিকার অনুভূতির ভিতর তারকার এক সুন্দর প্রকাশ। সাধারণত উদাস দুপুর মানেই দিনগুলো মাঝামাঝি সময়, যখন রোদটা একটু ঝিমিয়ে আসে, চারপাশ নিস্তব্ধ হয়, কাজের চাপ কমে যায়। এই সময়টাকে উদাস দুপুর বলা হয়। তখন নীরবতায় ঘিরে থাকে দুপুরের অনেক সময়। রাস্তাঘাট ফাঁকা থাকে, পাখির ডাক মৃদু, সব কিছু যেন অচল হয়ে যায়। একাকিত্বের অনুভব হয়। সকালের কোলাহল বা সন্ধ্যার প্রাণচাঞ্চল্য থাকে না, ফলে মানুষ একটুখানি খালি খালি ভাব পায়। চিন্তামুক্ত ভাবনায় ডুবে যাওয়া দুপুরের অলস পরিবেশে মন চলে যায় স্মৃতি, হারানো মানুষ বা অসমাপ্ত স্বপ্নের দিকে। সময়ের ধীর গতি, দুপুর যেন থমকে থাকে, ঘড়ির কাঁটা ধীরে ধীরে চলে, ফলে মনে হয় এই সময় দীর্ঘায়ুতে হয়ে থাকে। এই গাছটার নাম কি আমিও জানি না। আমি একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে গেলাম। ওই ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে আমি এই গার্ডেন থেকে ফুল গাছগুলোর ভিডিও করে নিয়ে আসলাম। আসলে ফুলটা অনেক একটা অদ্ভুত। তারপরে আমি এই সৌন্দর্যতা দেখে উপভোগ করে নিয়ে চলে আসলাম যে এই গাছটা মনে হয় বাইরের যে কোনো একটা ফুল গাছ হবে। কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সাথে আরও অনেক গার্ডেন আছে বা অনেক ফুল গাছ আছে, ছোট ছোট এই গাছগুলিও আছে। তবে এই গাছটা নয়নতারা ফুল, এটা তো আমরা অবভিয়াসলি জানি। ওই ফুলগুলোর সম্পর্কে জানা নেই। অনেক বড় একটা গার্ডেনে ওই ফুলগুলো লাগিয়ে রাখছিল। তবে আমি বেশি করি নাই, একটা গাছেরই শুধু একটা ভিডিও করে নিয়ে চলে আসলাম। যে এত সুন্দর ফুল দেখে আমিও তো আর করতে পারি নাই, তাই ভিডিও করে নিয়ে চলে আসলাম। আচ্ছা, শুভ দুপুরের এক ধরনের আবেগী চিত্রময়। এটা একসাথে অলসতা ও নীরবতা, হালকা বিষণ্ণতাও কিন্তু বহন করে শুভ দুপুর। আমি এই নিয়ে ঘুরতে ঘুরতে চলে আসতেছি এবার আমার বাসায়। তবে আসার সময় আমি অনেকগুলা গাছ দেখলাম, তার উপরে আবার অনেক স্মৃতি মনে পড়ে গেল। সচরাচর বাইরে যাওয়া হয় না, তো সাডেনলি বাইরে গেলাম। এত সুন্দর সুন্দর গাছ, ট্রি প্লান্ট আমি আগে দেখি নাই। সাডেনলি এগুলো নিয়ে লঞ্চ করছে বিভিন্ন পার্কে বা বিভিন্ন জায়গায়। তবে গাছগুলো কিন্তু দেখার মতো, খুবই ভালো লাগে। অনুভূতিগুলোও খুবই শান্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।